আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। জাতির জনক বঙ্গবন্ধু কন্যার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা, ব্যক্তিগত পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা 2026। বা অনেক আনন্দ নিয়ে আজকের দিনটি শুরু করেছিলাম। ভেবেছিলাম আজকে আর কোনো কথা বলবো না। দুঃখজনক হলো সত্যি, টাঙ্গাইলের একটি উপজেলার একটি গ্রামে ব্যারিস্টার আশরাফুল ইসলাম এর একটি ভিডিও বার্তা দেখে খুবই কষ্ট পেয়েছি। বাংলাদেশের মতো জায়গায় কুরবানি দেওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে একটি ইউনিয়নে, গ্রামে। এখন আমার মসজিদে ঈদগাহ মাঠে ঈদের নামাজে ইমাম সাহেব দোয়া করলেন, ভারতের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করো। এদিক দিয়ে ইমাম সাহেবরা, মাদ্রাসার শিক্ষক সাহেবরা, বাংলাদেশের এক শ্রেণীর মানুষ যে ধরনের বলৎকারের সাথে জড়িয়েছে, হুজুর সেগুলো দেখলেন না? তাদের হিদায়তের জন্য দোয়া করলেন না? সেই সমস্ত নির্যাতিত সন্তানদের জন্য দোয়া করলেন না? দোয়া করলেন ভারতের মানুষের জন্য, ইসরায়েলের মানুষের জন্য। আর ওখান থেকে বেরিয়ে এসে দেখলাম বাংলাদেশের টাঙ্গাইলের একটি ইউনিয়নে গরু কুরবানি দিয়া নিষিদ্ধ করেছে টিওনো সাহেব বা এডিসি সাহেব, দুইজনেরই কথা বললেন। নোটিশটা হয়তো এডিসি সাহেব করেছেন। এখন বাংলাদেশের মুসলিম সম্প্রদায় এ বিষয়ে কি বলবেন? খোঁজখবর নেন, আমিও খোঁজখবর নিচ্ছি। তবে ঘটনাটি সত্য যে কুরবানি দেওয়া যাবে না, এই মর্মে যে সতর্কতা জারি করেছে এটা সত্য। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমার নিজের ঘরের ন্যায় বিচার নাই। আমার নিজের ঘরে অন্যায়ের প্রতিকারের জন্য আমি লড়ি না, আমি অন্যায়ের প্রতিকারের জন্যই লড়তেছি ভারত ইসরায়েলের নিয়ে। বাংলাদেশের অবস্থাটা কি এখন আপনারা বলবেন? যার সৎ সাহস আছে, সত্য বলার সাহস আছে, প্রতিবাদ করার সাহস আছে, আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় আছে, বলবেন। ভারতের মাটিতে কুরবানি দিয়ে আসছে না বলে এক শ্রেণীর বাঙালি মায়া কান্না করতে করতে কাপড় চোপড় খুলে আসছে, আর বাংলাদেশের টাঙ্গাইলে কুরবানি করতে দেওয়া হয়নি, নোটিশ সরকারিভাবে বলে দেওয়া হয়েছে। যেহেতু সরকারি কর্মকর্তা অ্যালার্ট জারি করেছে, বিচারের ভার আপনাদের উপরে। কিছুই বলবো না, দেখা যাক আল্লাহ কি করে। আল্লাহর কুরবানি আল্লাহ কি করে, আল্লাহর মানুষ, আল্লাহর শিশুকে আল্লাহ নিজে হেফাজত করে কিনা, সেইটাই আমরা দেখি। আল্লাহর কাছে বলা ছাড়া তার অন্য কোনো উপায় নেই।